নাট্যকার বৃন্দাবন দাসের স্ত্রী ও ছোট পর্দার অভিনেত্রী শাহনাজ খুশি একটি ছবি আপলোড দিয়েছেন তার ফেসবুক অ্যাকাউন্টে। ক্যাপশনে লিখেছেন, কাজ থেকে দূরে, আড্ডা অবসরে। চঞ্চল চৌধুরীর তোলা সেলফিতে হাসি মুখে ধরা দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সাংসদ মমতাজ, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস ও শাহনাজ খুশি। নাটকের সাজানো সেট আর মেকআপ ছাড়া এমন ঘরোয়া পরিবেশ ও নির্মল হাসিতে তাদের সাধারণত দেখা যায় না। ছবিটি বেশ পছন্দ করেছে শাহনাজ খুশির ফেসবুক বন্ধুরা। কবে, কোথায়, কেন এমন ঘরোয়া আড্ডার আয়োজন তা জানতে চেয়ে অনেকে কমেন্ট করেছেন। চঞ্চল চৌধুরী বলেন, এটা একটা ঘরোয়া আড্ডা। আমরা প্রায়ই এমন আড্ডা দেই। কাজের একঘেয়েমি আর নাগরিক ব্যস্ততা থেকে একটা ফুসরত পেলেই আড্ডা জমে ওঠে। কখনো বৃন্দাবন দাসের বাড়িতে, কখনো মমতাজের বাসায়। এটা তেমনই এক আড্ডার ছবি। শাহনাজ খুশি বললেন, ঈদের পরের দিনের ছবি এটা। মমতাজ আপা ঈদের দিন ঢাকা ছিলেন না। ঢাকা ফিরেই ফোন দিলেন, বললেন, খুশি, হয় আমার বাসায় চলে আসো, নয়তো তোমার বাসায় আমরা আসি। আমরা সবাই তখন ৩০০ ফিট এলাকায় ছিলাম। সবাই চলে গেলাম মমতাজ আপার বাসায়। জমজমাট আড্ডা হলো, গান হলো, খাওয়া দাওয়াও হলো, ছবি তোলা তো হলোই। এমন আড্ডা মাঝে মাঝেই হয়, জানালেন খুশি। তিনি বলেন, আমরা একটু ফুসরত পেলেই আড্ডায় বসে যাই। কখনো আমার বাসায়, কখনো মমতাজ আপার বাসায়। চঞ্চল চৌধুরী থাকে, মমতাজ আপার পরিবার, মেয়েরা থাকে, আমার ছেলেরা থাকে, মমতাজ আপার গানের পরিবার থাকে। সব মিলিয়ে চমৎকার পারিবারিক আড্ডা হয়। আমার বাসায় আড্ডা হলে আমি নিজে রান্না করে সবাইকে খাওয়াই। শাহনাজ খুশির হাতের রান্না নাকি মমতাজ আর তার স্বামী সহ সবার বিশেষ পছন্দ। তাদের কারো জন্মদিন, বিবাহবার্ষিকী বা এমন কোনো অনুষ্ঠান থাকলে আড্ডা নিশ্চিত, জানালেন ছোট পর্দার এই অভিনেত্রী। শাহনাজ খুশি আড্ডার স্মৃতি যোগ করে বললেন, এর আগে কাতারে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে মমতাজ আপার সঙ্গে। অনুষ্ঠান শেষ করে আমরা মমতাজ আপার রুমে আড্ডায় বসে যাই। আপার ডুগডুগি হাতে নিয়ে সারা রাত গান গাইলেন। আমাদের আড্ডা শেষ হতে হতে সকাল হয়ে যায়। মমতাজ আপার যেমন বিরাম নেই গান গাওয়ায়, তেমনি আমাদেরও আগ্রহের শেষ নেই গান শোনায়। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।